নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি কচি ইঁচড়ের ঝোল। কিভাবে এই ইঁচড়ের ঝোল রান্না করলে সেটা খেতে একেবারে খাসি মাংসের ঝোলের মতো লাগবে, সে নিয়ে আজ আমার পুরো ভিডিও। তাই বলবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই আজকের রেসিপি কচি ইঁচড়ের ঝোল। তো বন্ধুরা, এর জন্য আমি বাজার থেকে 1 কিলো ইঁচড় একেবারে ছাল ছাড়িয়ে নিয়ে এসেছি। আমার এই বাজারে ইঁচড় কিন্তু একেবারে কেটে পরিষ্কার করে আপনাকে পিস করে দেয়। তো আপনাদের বাজারে যদি এরকম না দেয় তাহলে আপনাদেরকে বাড়িতে নিয়ে এসে কাটতে হবে। তো আমি একেবারে রেডি করে নিয়ে এসেছি ইঁচড়গুলোকে পিস করে। তো এগুলোকে আমি প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ এর মধ্যে একটা আঠা থাকে, এটা খুব কষ হয়। তাই এটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাই আমি প্রথমে এটাকে বাড়িতে নিয়ে এসে জল দিয়ে খুব ভালোভাবে 2-3 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন ইঁচড় আমার ধোয়া হয়ে গেছে। এরপর এই ইঁচড়কে আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করার জন্য নিয়ে নেব। তাই প্রেসারের মধ্যে আমি ইঁচড়গুলোকে ঢেলে দিলাম। আর ইঁচড়ের সাথে আমি একই রকম সাইজের কিছু আলু টুকরো করে কেটে রেখেছি, সেগুলোকে ধুয়ে নিচ্ছি আমি ভালোভাবে। দেখুন আলুগুলো ধোয়া হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকেও প্রেসারের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি সামান্য অল্প লবণ যোগ করব, সামান্য একটু হলুদ দিয়ে পরে আর সামান্য জল দিয়ে ইঁচড় এবং আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ইঁচড়, আলু আর জল প্রেসারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরপর প্রেসারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি আমি। এদিকে গ্যাস ওভেন জেলে নিলাম। জেলে প্রেসার আমি গ্যাস ওভেনে চাপিয়ে দিচ্ছি আলু এবং ইঁচড় সিদ্ধ হওয়ার জন্য। দেখুন 2-5 মিনিটের মধ্যে প্রেসারে সিটি পড়তে শুরু করবে। আমি এখানে 2 থেকে 3টা সিটি দেবো। দেখুন একটা সিটি আমার পড়ে গেছে। একটু দ্বিতীয় সিটিটাও যখন পড়ছে, আমার 2টো সিটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি অল্পক্ষণ রেখে ঢাকনাটা খুলে দেবো, তাতে আমার পুরো ইঁচড় এবং আলু সিদ্ধ হয়ে যাবে। দেখুন ইঁচড় এবং আলু সিদ্ধ হয়ে গেছে। তো খুব বেশি সিটি দেবেন না, তাহলে ইঁচড় এবং আলুগুলো একেবারে ঘেটে যাবে। তাহলে সেক্ষেত্রে ঝোল কিন্তু খুব একটা টেস্ট হবে না। এরপর আমি এই ইঁচড় এবং আলুকে একটা মিডিয়াম সাইজের পাত্রে আমি ঢেলে রেখে নিচ্ছি, ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনটা আবারও জেলে নিয়েছি, তাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই জাস্ট গরম হয়ে গেলে তাতে আমি 3 থেকে 4 চামচের মতো তেল ইউজ করব। যেহেতু এই ইঁচড়ের রান্না একেবারে খাসি মাংসের মতো হবে, তাই এখানে তেল একটু বেশি ইউজ করেছি। এতে আমি ফোড়ন হিসাবে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। এতে আমি একটু হালকা গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন এখানে আমি পেঁয়াজ এবং লঙ্কা আর ফোড়ন এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে একটা কাঁচা লঙ্কা মিশিয়ে নিচ্ছি। আপনার যে যেরকম ঝাল খেতে চান সেই অনুপাতে লঙ্কা ইউজ করবেন। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এগুলোকে।
পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আমার বেটে রাখা আদা রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। লো টু মিডিয়াম আছে, আজ কিন্তু খুব বেশি করবেন না, মিডিয়াম আছে। ভালোভাবে আদা রসুন পেঁয়াজ এগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি সামান্য স্বাদ মতো লবণ যোগ করছি, এখানে সামান্য হলুদ গুঁড়ো এখানে যোগ করলাম। এরপর আমি আবারও মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই কচি ইঁচড় নেবেন, একটু বীজওয়ালা ইঁচড় নিলে সেটা কিন্তু ঝোল খুব একটা ভালো হয় না, কারণ সেগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি জিরে এবং ধনে গুঁড়ো এখানে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু হয়েছে। আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে মিশিয়ে নিচ্ছি, এতে ভিতরে ঝোলের যে রং বা কালার সেটা খুব সুন্দর হবে। এবং খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। আমি সামান্য একটু জল এখানে ইউজ করছি, জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি সামান্য অল্প টমেটো সস ইউজ করছি। আপনারা চাইলে পাকা টমেটো এখানে ব্যবহার করতে পারেন। দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে আসছে, তো মশলা আমার রেডি। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ইঁচড় এগুলোকে আমি মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই ইঁচড়ের রান্না যদি আপনারা খুব ভালোভাবে করতে পারেন তাহলে তার স্বাদ কিন্তু একেবারে খাসি মাংসের মতোই হয় বা পাঁঠার মাংসের মতো হয়। তাই ইঁচড়কে অনেকে গাছ পাঠাও আমরা বলে থাকি। এইভাবে মশলাকে আমি খুব ভালোভাবে ইঁচড়ের সাথে মাখিয়ে নিচ্ছি। আমি আবারও সামান্য একটু লবণ এখানে মিশিয়ে নিলাম। এইভাবে খুব ভালোভাবে মশলার সাথে ইঁচড় এবং আলুকে মাখা করে নিতে হবে, মেখে নিতে হবে। আমি এখানে সামান্য অল্প একটু এভারেস্টের মিট মশলা ব্যবহার করছি, যেহেতু এই ঝোল মাংসের ঝোলের মতোই হবে, তাই আমি এখানে মিট মশলা ইউজ করছি। এতে ঝোলের টেস্ট খুব সুন্দর হয় এবং এটা দিয়ে খুব ভালোভাবে আমি ইঁচড়টাকে মেখে নেব। আর এখানে আমি ঠান্ডা জল যোগ করব না, আমি সাইডে গরম জল করতে দিয়েছিলাম, সেই জল আমি এখানে দেখুন ব্যবহার করছি। আপনারাও গরম জলে ইউজ করবেন, এতে এই ইঁচড়ের ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি আরও সামান্য একটু গরম জল এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলের কালার কি সুন্দর একটা এসেছে। একেবারে সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা বাড়িতে ইঁচড়ের ঝোল রান্না করে দেখুন, একেবারে মাংসের ঝোলের মতো লাগবে। তো দেখুন
এর সময় খুব ভালোভাবে এই ঝোলটাকে ফুটতে দিতে হবে। দেখুন আমার ইঁচড় একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দরভাবে ইঁচড় এবং আলুগুলো ফুটতে শুরু করেছে। আপনারা চাইলে এই সময় সামান্য একটু গরম মশলা ইউজ করতে পারেন। তো আমার ইঁচড়ের রান্না একেবারে রেডি। আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার ইঁচড়ের রান্না একেবারে ঘরোয়া পদ্ধতিতে রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবেই ইঁচড় রান্না, কচি ইঁচড়ের রান্না করুন এবং ইঁচড়ের ঝোল খান। আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছবে। তো ওকে, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।